নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব, রাশিটি কর্কট। 2026-এ কর্কট রাশির পরিপ্রেক্ষিতে শুক্রের একটি বিশেষ সঞ্চার আমরা কিন্তু দেখতে পাব, যেটা সংগঠিত হবে 26শে মার্চ 2026 এবং তার যে পরিধি সময়কাল সেটা 19শে এপ্রিল 2026 পর্যন্ত। এই যে এন্টায়ার সময়কাল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়কালে জীবনচক্রের বিভিন্ন বিষয়ে গতি প্রকৃতিগুলো কিন্তু পরিবর্তিত হতে চলেছে। দেখুন, শুক্র কোন হাউসে ছিল আর কোন হাউসে যাচ্ছে, দুটো বিষয়কে গুরুত্ব দিতে হয়। শুক্র আপনাদের নবমে ছিলেন, দশমে প্রবেশ করছে 26শে মার্চ। সেখানে প্রায় 20-25 দিনের একটা ট্রানজিট আমরা দেখতে পাবো এবং এটি আপাদমস্তক আপনার জন্য শুভ। জানিয়ে রাখি, এই সঞ্চারের প্রভাবে আপনার জীবনচক্রে একাধিক পরিবর্তন সংঘটিত হতে পারে। আর সবার প্রথমে যে পরিবর্তনটা আমরা লক্ষ্য করতে পারবো সেটি হলো আপনার কর্মজীবনের ক্ষেত্রে। দেখুন, দশম হচ্ছে আমাদের প্রফেশনাল প্লেস। দশম থেকে আমরা কর্ম চর্চা করে থাকি, কর্ম সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। অন্যান্য ভাবগুলির কানেকশন সেই প্রশ্নগুলিকে বা প্রশ্নের উত্তরগুলিকে আরো বেশি জোরালো করে। কিন্তু মূলত দশম হলো আমাদের কর্মক্ষেত্র, হরোস্কোপ বা জ্যোতিষ শাস্ত্র অনুসারে। সেখানে শুক্র থাকা শুভ। শুক্র হচ্ছেন হিম কুন্দ মৃণালাভং দৈত্যানাং পরমং গুরুং। এই শুক্র দশমে যদি অবস্থান করে, আপনি দেখবেন যার হরোস্কোপে 10th ভিনাস আছে, তার যে কোনো কাজ, সে যদি বাড়িতেও ছোটখাটো একটা কাজ করে, সেটাতেও যেন একটা আলাদা প্রাণের স্পন্দন চলে আসে। শুক্রের প্রভাবে দশমে যার শুক্র আছে, সেই জাতক বা জাতিকা যে কাজই করুক না কেন, সেই কাজের মধ্যে একটা আলাদা ভাইবস আসে। মনে হয় যেন না, এটা যে করেছে সে নিশ্চয়ই খুব পরম যত্নে সুন্দর করে কাজটি করেছে। এক্স্যাক্টলি তাই। শুক্রের দশমে থাকা কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের পরিপ্রেক্ষিতে শুভ। চাকরির পরিবর্তন আমরা দেখতে পারবো, নতুন চাকরি প্রাপ্তির মতো সংযোগ আমরা দেখতে পারবো। অনেকেই দেখবেন চাকরি পাবেন। এই সময়ে নতুন কর্মজীবনের প্রাপ্তির যোগ লক্ষ্য করতে পারছি। কর্কটের অনেক জাতক জাতিকারা তারা কিন্তু ক্যাম্পাসিং এ বসছেন রীতিমতো। মাঝে মধ্যে এটা দেখা যাচ্ছে যে না, পেয়েও যেন পেলেন না বা খুব স্যাটিসফ্যাকশনের জায়গা আসছে না। একটা বাচ্চা সারা বছর পড়াশোনা করলো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরোলেন, তারপরে গিয়ে তিনি গ্রাজুয়েশন করছে এবং অ্যাট লাস্ট তিনি যখন চাকরিতে ঢোকার চেষ্টা করেন, সেই সময়ে যদি কোনো না কোনো ভাবে তার স্যাটিসফ্যাকশনটা না আসে, সেটা সত্যিই খুব কষ্টের হয়, তাই না? আমি মনে করি স্যাটিসফ্যাকশনের জায়গা আসার মতো সংযোগ আমরা প্র্যাকটিক্যালি দেখতে পারবো এবং আপনি স্যাটিসফ্যাকশন পাবেন। কর্মজীবনের ক্ষেত্রে উন্নতির ভাইবস আসবে। নতুন চাকরি আপনারা অনেকে পেতে পারেন, নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আবার ক্যাম্পাসিং এ ভালো চাকরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি। যারা ক্যাম্পাসিং এ বসছেন, এতটুকু সিওরিটি রাখুন যে আপনার ভালো কর্মজীবন প্রাপ্তির সংযোগ তৈরি হয়ে যাবে, আপনি ভালো কর্মজীবন পাবেন এবং যেটি আপনাকে কিছুটা হলেও স্যাটিসফ্যাকশন প্রোভাইড করবে। কর্মজীবনে স্যাটিসফ্যাকশন দেবে, দ্যাটস ফর ভেরি 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 শিওর। আপনারা যে সমস্ত জাতক জাতিকারা এখনো পর্যন্ত কনফিউজড, যে সমস্ত জাতক জাতিকারা টেনশনের মধ্যে আছেন, তারা কিন্তু পজিটিভ ভাইবস পাবেন। প্রফেশনাল ফিল্ড প্রমোশন হচ্ছে না, সেখানে হয়তো দেখা গেল গতি বাড়ল।
এখানে লাক্সারি ঠিক বলবো না, তবে এটা অবশ্যই বলবো আপনি আপনার কাজের জায়গাটাকে নর্মাল থেকে প্রো করতে পারবেন। কাজের জায়গাটিতে অনেকটা স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি হবে। ওই যে বললাম, নর্মাল থেকে প্রো করার যে টেন্ডেন্সি, সেটা অনেকাংশেই তৈরি হয়ে যাবে আপনার। সো মনের মধ্যে সেই বিশ্বাসটুকু কিন্তু আপনি রাখতে পারেন। এটা নিয়ে আমার কোনো রকম ডাউট নেই যে আপনার পজিটিভ ভাইবস বৃদ্ধিপ্রাপ্ত হবে বা হতে চলেছে, যেটা ভেরি সুন আমরা কিন্তু লক্ষ্য করতে পারব। কর্মজীবন নিয়ে অনেকটা স্যাটিসফ্যাকশনের যোগ দেখছি, অনেকটা পজিটিভ এক্সপেকটেশন ইভেন রাখছি, অনেকটা শুভ সমন্বয়ের এক্সপেকটেশন অ্যাটলিস্ট রাখছি। এবং আরো একটা ক্ষেত্রে বা আরো একটা বিষয়ে আমরা কিন্তু বিস্তর এক্সপেকটেশন রাখবো। মেনি অফ ইউ আস্ক মি কি, যাদের পিতার জায়গাটা ডিস্টার্বড, পিতার সাথে মনোমালিন্য হয়েছে, পিতার সাথে সম্পর্ক ডিস্টার্বড হয়েছে, পিতার সাথে বন্ডিংটা ডিস্টার্বড হয়েছে, পিতার সাথে কোনো না কোনো ভাবে সম্পর্কের জায়গাটা ভালো থাকছে না, আমি মনে করি তারা কিন্তু পজিটিভ ভাইবস পাবেন। পিতার সাথে বন্ডিং অনেকটা বেটার জায়গায় যাবে, পিতার সাথে অনেকটা সুস্থ স্বাভাবিক সুন্দর ফলাফল তৈরি হবে। যেখানে একটা ভুল বোঝাবুঝি ছিল, সেটা অনেকের ক্ষেত্রে হ্রাসপ্রাপ্ত হতে পারে। তাহলে পিতার জায়গাটাও অলমোস্ট শুভ। এই একই ট্রানজিট আপনার গৃহজ বিষয়ে উন্নতি বহন করে আনতে পারে। আপনার বাড়ি, আপনার ঘর ইত্যাদি বিষয়ে একটা সুখের সম্ভাবনা বা সুখের প্রাপ্তির সম্ভাবনা থাকছে। বাড়ি বা ঘর নিয়ে যারা আজকে চিন্তায় আছেন, যারা আজকে দুর্ভাবনায় আছেন, বাড়ি বা ঘর নিয়ে যারা আজকে ভয়ানক অসুবিধার মধ্যে আছেন, তারা ভালো ফল পাবেন। অর্থাৎ নতুন গৃহযোগ দেখতে পাচ্ছি, নতুন গৃহের প্রাপ্তি দেখতে পাচ্ছি। অনেকের ক্ষেত্রে নতুন বাড়ি তৈরি হতে পারে, সেই সংযোগ বা সম্ভাবনা পাবো। অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে না, শুধু বাড়ি নয়, কেউ হয়তো ভেহিকেলের প্রতি একটু ইন্টারেস্টেড হলেন। দেখুন, মেষ রাশি কালপুরুষের প্রথম রাশি। সেই রাশিতে যে কোনো প্ল্যানেট যখন প্রবেশ করে, সেই প্ল্যানেট থেকে নির্দিষ্ট ভাব অনুসারে নতুন কিছু প্রাপ্তির সম্ভাবনাও তৈরি হয়েছে। খেয়াল করে দেখবেন, কোনো একজন জাতক বা জাতিকার কর্মকারক গ্রহ এবং যে প্ল্যানেট প্র্যাকটিক্যালি তার কর্মজীবনকে রিপ্রেজেন্ট করছে, সে যদি আজকে 10th হাউসে অবস্থান করে এবং সেটা যদি মেষ রাশি হয়, তাহলে মাথায় রাখবেন তার কিন্তু এমন কর্মজীবন হতে পারে যেটি সে তার পরিবারের মধ্যে, তার আত্মীয় স্বজনদের মধ্যে এবং স্পেশালি পিতার দিকের ফ্যামিলির মধ্যে প্রথম করলো। কোনো একজন নারী, তার হয়তো 10th হাউসের সাথে মেষের কানেকশন হলো, তাহলে এমন কোনো প্রফেশন তিনি করলেন, তিনি হয়তো সর্বপ্রথম সেই প্রফেশনটাকে তার পরিবারের মধ্যে ইন্ট্রোডিউস করেছেন। এটা আমরা প্রায়শই দেখি। যার চন্দ্র মেষ রাশিতে আছে, এমন কোনো ভাবের সাথে কানেক্টেড যে ভাবটি থিঙ্কিংকে রিপ্রেজেন্ট করে প্র্যাকটিক্যালি, তাহলে সেই জাতক জাতিকাদের থিঙ্কিং তার এন্টায়ার পরিবারের মধ্যে অভিনব। এবং এটা খুব স্বাভাবিক একটা বিষয়, যেটা আমরা প্রায়শই দেখি। এবার কথা হচ্ছে কর্কটের প্রফেশন, তার গৃহ, তার ভেহিকেল ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে এই ট্রানজিট অনেক ভালো ফলাফল প্রোভাইড করতে চলেছে। দ্যাটস ফর ভেরি শিওর। আপনি বাড়ির দিক থেকে দেখুন, গাড়ির দিক থেকে দেখুন, অন্যান্য নানাবিধ বিষয়ের ক্ষেত্রে দেখুন, একটা ভালো পজিটিভ এক্সপেকটেশন তৈরি করতে পারবেন বা তৈরি করার যোগ, সেটা কিন্তু আমরা নিঃসন্দেহে দেখতে পাচ্ছি। তাহলে এতটা টেনশন করার কোনো রকম দরকার নেই, এত চিন্তা বা দুর্ভাবনা করার কোনো রকম দরকার নেই। প্র্যাকটিক্যালি বলতে গেলে আমরা অনেকটাই বেটার ফলাফল পাবো। যে সঞ্চার দশমে শুক্র তৈরি করছেন বা শুক্রের দশমে সঞ্চার আপনার জন্য লাভদায়ক হতে পারে,
বা লাভদায়ক হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। তবে কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গের মানুষের থেকে আমি মনে করি আপনাকে সচেতন এই মুহূর্তে থাকতে হবে। কেন? তাদেরকে বলছি যারা অলরেডি ম্যারিড, যারা বিবাহিত, কিন্তু কোনো না কোনো ভাবে বারবার কানেক্টেড হয়ে যান সম্পর্কে বা অন্য ধরনের বিষয়ে, তাদেরকে সাবধান করব। কারণ এই সময়ে কর্মক্ষেত্রে একটু সম্পর্কে জড়িয়ে পড়ার যোগ আছে। যারা সিঙ্গেল আছেন তাদের জন্য তো এটা ভালো ট্রানজিট, কিন্তু যারা অলরেডি এঙ্গেজড তাদের জন্য হয়তো এই ট্রানজিট সাময়িক একটু ডিস্টারবেন্সকে রিপ্রেজেন্ট করতে পারে। অনেক ভালো থাকতে হবে আপনাকে, সুস্থ থাকতে হবে স্বাভাবিক। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।